16-0 প্রেসিডেন্সি রেঞ্জ, প্রেসিডেন্সি রিজিয়ন, খুব ইম্পর্টেন্ট জায়গা। 2021 এবং 2024 16-0। এবারে কি হবে? খণ্ডঘোষ তৃণমূল, বর্ধমান দক্ষিণ 50-50, একমাত্র সিট 50-50 বর্ধমান দক্ষিণ। খোকন দাস, মানুষের একটা, বর্ধমান শহরের মানুষের একটা হালকা ক্ষোভের আঁচ আমরা পেয়েছি, যতটা ঠিক জানি না। রায়না তৃণমূল, জামালপুর তৃণমূল, মন্তেশ্বর তৃণমূল, কালনা তৃণমূল, মেমারি তৃণমূল, বর্ধমান উত্তর তৃণমূল, ভাতা তৃণমূল, পূর্বস্থলী দক্ষিণ তৃণমূল, পূর্বস্থলী উত্তর। ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী দাঁড়িয়েছেন এই সিটে, এই সিটটাও 50-50, অর্থাৎ তৃণমূল পেতে পারে, বিজেপির দিকেও যেতে পারে। কাটোয়া তৃণমূল, কেতুগ্রাম তৃণমূল, মঙ্গলকোট তৃণমূল, আউসগ্রাম তৃণমূল, গলসি তৃণমূল। অর্থাৎ গোটা পূর্ব বর্ধমানে বিজেপি একটি সিটও পাওয়ার জায়গায় নেই। দুটি সিটে লড়াই হতে পারে 50-50, একটি সিটও পাওয়ার জায়গায় বিজেপি গোটা বর্ধমানে, পূর্ব বর্ধমানে নেই। আমরা আসব পূর্ব বর্ধমান। নিশ্চিতভাবেই টিএমসি 16টার মধ্যে 14টা পাচ্ছে, 16টাই পেতে পারে টিএমসি। 16টা সিট পাওয়ার সম্ভাবনাই কিন্তু প্রবল, নিশ্চিতভাবেই 16 হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই রয়েছে। আসব হুগলি, প্রেসিডেন্সির আরও একটা জায়গা, মোট আসন 18। 2021-এ 14টা তৃণমূল, 4টে বিজেপি। 2024-এ 12টা তৃণমূল, 6টা বিজেপি। কি হতে চলেছে হুগলি জেলায়? এক মিনিট, এত জায়গায় লেখা আছে, সব গুলিয়ে যাচ্ছে। 1 মিনিট। দুশো 294টা সিট নিয়ে আলোচনা হচ্ছে, সুতরাং অনেক ক্ষেত্রেই গুলিয়ে যাচ্ছে। হুগলি কি হতে পারে? হুগলি কি হতে পারে? দুটি সিট বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল, যাচ্ছেই ধরে নেওয়া যায়। সেটা হচ্ছে পুরসুরা এবং গোঘাট। পুরসুরা এবং গোঘাট। আরামবাগ সাব ডিভিশনের 4টে সিট, যে 4টে সিটের মধ্যে পুরসুরা এবং গোঘাট বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। খানাকুল সিটটা 50-50, খানাকুল সিটটা 50-50। বাদবাকি জঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, বাদবাকি সমস্ত সিটই তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে, সমস্ত সিট তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে। আরামবাগ সাব ডিভিশনে 2টি সিট বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল, আর খানাকুল 50-50, আর সপ্তগ্রাম সিটটা 50-50। প্রাক্তন ফুটবলার বিদেশ বসু দাঁড়িয়েছেন এই সপ্তগ্রাম সিটে। 2টি সিট 50-50, খানাকুল আর সপ্তগ্রাম। 2টি সিট বিজেপি নিশ্চিত, পুরসুরা এবং গোঘাট। বাদবাকি সব কটা সিট তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এটা হুগলিতে আমাদের অ্যাসেসমেন্ট। আসছি তোর উত্তরপাড়া কি হবে? আসছি সমস্ত তৃণমূল, কোথাও আর কেউ নেই। আসছি হাওড়া, আমাদের অ্যাসেসমেন্ট, মানে দায় আমাদের। আসছি হাওড়া। হুগলির মতো, এই মাফ করবেন, পূর্ব বর্ধমানের মতো 16-0 ছিল 21-এ, 2024-এও ছিল 16-0। এবারে কি হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা, অনেক সিট রয়েছে। 16-0 হাওড়া, উলুবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেস, উলুবেড়িয়া দক্ষিণ তৃণমূল কংগ্রেস, শ্যামপুর তৃণমূল কংগ্রেস, বাগনান তৃণমূল কংগ্রেস, আমতা তৃণমূল কংগ্রেস, উদয়নারায়ণপুর তৃণমূল কংগ্রেস, জগৎবল্লভপুর তৃণমূল কংগ্রেস। বালি সিট 50-50 লড়াই হচ্ছে, কৈলাস মিশ্রর সঙ্গে লড়াই হচ্ছে বিজেপির ক্যান্ডিডেটের। হাওড়া উত্তর লড়াই হচ্ছে 50-50, গৌতম চৌধুরীর সাথে লড়াই হচ্ছে বিজেপির ক্যান্ডিডেটের। হাওড়া মধ্য তৃণমূল কংগ্রেস, শিবপুর তৃণমূল কংগ্রেস, হাওড়া দক্ষিণ তৃণমূল কংগ্রেস, সাঁকরাইল তৃণমূল কংগ্রেস, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব,
একদম জোট সমস্ত সিট তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে, অর্থাৎ দুটি মাত্র সিটে এখানে লড়াই হচ্ছে। বাদবাকি কোনো সিটে লড়াই হওয়ার জায়গায় কিন্তু বিজেপি নেই। হাওড়ার 16টা সিটের মধ্যে প্রেসিডেন্সি রিজিয়ন যেটা না পেলে পশ্চিমবঙ্গ দখল করা যায় না, সেই রিজিয়নের দুটি মেজর জেলা বর্ধমান এবং হাওড়া হুগলি, এই তিনটে জেলার ফলাফল আমাদের সম্ভাব্য ফলাফল আমরা জানা না। হাসিবাজিদা বলছি যে যেহেতু তোর এটা নিজের জেলা, এই হাওড়াটা না নিজের জেলা শুধু নয়, এটা এভাবে বলা যায় না, কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট ওভারঅল আমি তো একা করছি না, আমাদের সমস্ত সাংবাদিকরা মিলে আমরা করছি না। কিন্তু তাও আমি বলছি যে হাওড়াতে এই দুটো সিটেরও কিন্তু ঢলে থাকার সম্ভাবনা একদম 16-0 হওয়ার সম্ভাবনাই প্রবল। হ্যাঁ কৃষাণু, দেখো আজকে উদয়নারায়ণপুরে এই কেন্দ্র বাহিনীর তাণ্ডবে একজন 81 বছরের বৃদ্ধ যে প্রাণ হারিয়েছে। তো সুতরাং এই জেলাগুলোতে যে আগ্রাসন নামিয়ে এনেছে, যেহেতু বিজেপির কর্মী নেই, তার সেই কর্মীর কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। না এটা তো সেই দুর্দশাটা আমরা দেখি, ওই অর্গানাইজেশনের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে, আমাদের লিডারদেরকে তো গৃহবন্দী করে। বহু জেলায় আমরা দেখছি বিজেপি বহু জায়গায় এগিয়ে আছে। অর্গানাইজেশন দরকার, যে অর্গানাইজেশনটা হাওড়া শহরে বা হাওড়া গ্রামীণে তৃণমূল কংগ্রেসের আছে। পার্থদা না ঠিকই আছে মোটামুটি, মানে আলাদা করে নতুন করে কিছু বলার নেই, কারণ আমি তো সোফোলজিস্ট নই। ওপেলিয়া চৌঠামে দেখা যাবে যতগুলো বললেন, হাওড়া শূন্য বলছেন তো শূন্য হবে না, শূন্য বলিনি, 50-50 দুটো দিয়েছি তো। ওই দুটো বললে কি হবে? শুধু আপনি দেখুন না, চারিদিকে শূন্যে শূন্যে ভরিয়ে দিচ্ছেন, কিন্তু দেখা যাক, কথা বলবে চৌঠামে। একদম প্রস্তাব তারিখ রেজাল্ট বেরোবে, উত্তরপাড়ায় মীনাক্ষী মুখার্জি জিততে চলেছে বড় ব্যবধান, আর পান্ডুয়াতেও আমরা জিতবো। এবার অনেক কিছু হিসেব ওলট পালট হবে, এবং হাওড়াতে, হুগলিতে এবং পূর্ব বর্ধমানেরও দুটো সিটে ব্যাপক ভোট আমাদের। নাদিদা কথা শোনা, জোরে বলুন। এই মাইকটা চেঞ্জ করে দাও, একটু শোনা যাচ্ছে না, মাইকটা চেঞ্জ করে দাও। প্রদীপ না, আমি একটা জিনিস এখানে তো আগের বারের মতোই বিজেপির যেহেতু সংগঠনের কথাটা আমি বলেছিলাম, কিন্তু একটা জিনিস হচ্ছে যে এখানেও তো একটা বড় শতাংশ হিন্দু ভোট আছে। সেই হিন্দু ভোটের কনসলিডেশন কেন বিজেপির দিকে আসছে না, বা আপনাদের যে ফিডব্যাক সেখানে নেই? তাহলে উত্তরবঙ্গেই শুধু হিন্দু ভোটের কনসলিডেশন হয়, এখানে কেন হয় না? এইটা একটা বড় পাজেল কিন্তু আপনাদের অ্যাসেসমেন্টে আমি দেখতে পাচ্ছি। সুমন ভট্টাচার্য, সুমন বল তোর অ্যাসেসমেন্ট হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান। আমার ধারণা পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলি 2021-এর মতো না হলেও কাছাকাছি ফলাফল তৃণমূলকে দেবে। তৃণমূল হয়তো এই তিনটে জেলাতে আবার বিরোধীদের পুরো শূন্য করতে পারবে না, কিন্তু এই তিনটে জেলাতে 90% আসনই তৃণমূল জিতবে, এবং যেটা হয়তো তৃণমূলের জন্য নবান্নয় ফেরার পথকে সুগম করবে। আমি প্রতিবের কথাটা টেনে উত্তর দেওয়ার চেষ্টা করি। এটা একটা প্রচলিত বিলিফ আছে, এবং এটা বিজেপি বারবার বলবার চেষ্টা করে, এবং আমরাও সেই ফাঁদটায় পা দিয়ে দিই। শিবাজিদা আছেন, শিবাজিদা হয়তো আমার বক্তব্যকে এন্ডোর্স করবেন। একটা প্রচলিত ধারণা আছে তৃণমূল যেতে শুধু মুসলমানদের ভোটে না, তৃণমূলের কাছে একটা বড় সংখ্যক বাঙালি ভদ্রলোকের ভোট আছে, যেটা হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে এর টের পাওয়া যায়। এই বাঙালি ভদ্রলোকরা তারা প্রবলভাবে হিন্দু, কিন্তু তারা একই সঙ্গে প্রবলভাবে বিজেপি বিরোধী, এবং এই ব্যারিয়ারটা বিজেপি কিছুতেই ভাঙতে পারে না। যে শ্রীরামপুর বা চন্দননগরের যে ছেলেটি থাকে, সে যে সাংঘাতিক মুসলমানদের পছন্দ করে এরকম নয়, কিন্তু সে ভোটের সময় যোগী আদিত্যনাথের আইডিওলজির বিরুদ্ধে গিয়ে ভোটটা দেয়। সুমনের কথা একদম, আমি সুমনের সাথে একমত, সমস্ত বিষয়ে একমত। আমিও একদম তৃণমূল কংগ্রেসকে 100টা সিট দিইনি 100%, কারণ আমারও কোথাও মনে হয়েছে বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলিতে তো বিজেপি ছিল, কিন্তু হুগলিতে এবার তৃণমূল একটু ভালো করবে, হাওড়ায় হয়তো 1-2 সিট হারাতে পারে, একই সঙ্গে পূর্ব বর্ধমানেও হারাতে পারে। কিন্তু মোটের ওপর নবান্নে তৃণমূল কংগ্রেসের ফেরার পথ সুগম করার ক্ষেত্রে এই তিনটে জেলার ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আসবো
পশ্চিমবঙ্গের সব থেকে বড় দুটি আসন, জেলায় যে দুটি আসন রয়েছে, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায়। এবং এই জায়গারই সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যেখানে নির্ভর করছে, যেখানে রয়েছে আপনার 64টা সিট। এই 64টা সিটের ওপর কিন্তু সমস্তটাই নির্ভর করছে। এখানে মতুয়া আছে, এখানে মুসলিম ভোট আছে, এখানে নানা ধরনের ভোট রয়েছে, SC ST ভোট রয়েছে। আসছি উত্তর 24 পরগনা, মোট সিট 33। 2021-এ 28টা তৃণমূল কংগ্রেস, 5টা বিজেপি। 2024-এ 25টা তৃণমূল কংগ্রেস, 8টা বিজেপি। 2026-এ কি হবে? 3টে পাতা। পানিহাটি অত্যন্ত সেনসিটিভ একটা সিট, যেখানে অভয়ের মা দাঁড়িয়েছেন, কিন্তু এই সিট তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছে। কামারহাটি মদন মিত্র দাঁড়িয়েছেন, তৃণমূল কংগ্রেস পেতে চলেছে। বরানগর সিটে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সজল ঘোষের সঙ্গে সায়ন্তিকার, এই সিটটা আমরা 50-50 দিচ্ছি। দমদম তৃণমূল কংগ্রেস, রাজারহাট নিউ টাউন তৃণমূল কংগ্রেস, বিধাননগর তৃণমূল কংগ্রেস, রাজারহাট গোপালপুর তৃণমূল কংগ্রেস, মধ্যমগ্রাম তৃণমূল কংগ্রেস। বারাসাত সিট চিরঞ্জিত দাঁড়িয়েছিলেন, এইবারে এই সিটটায় সব্যসাচী দাঁড়িয়েছেন, মেয়র ছিলেন কলকাতায় বিধাননগর পুর কর্পোরেশনের, কিন্তু এই সিটটা কিন্তু 50-50 একটু হেলে রয়েছে বিজেপির দিকে। দেগঙ্গা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সিট, এই সিটটা কিন্তু তৃণমূল কংগ্রেস বা অন্য কেউ পাচ্ছে না। এই সিটটি ISF-এর দিকে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। হাড়োয়া তৃণমূল কংগ্রেস, মিনাখা তৃণমূল কংগ্রেস, সন্দেশখালী বিজেপি, সন্দেশখালী সিট বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বসিরহাট দক্ষিণ 50-50 সিট, যে কোনো দিকে যেতে পারে। বসিরহাট উত্তর তৃণমূল কংগ্রেস, হিঙ্গলগঞ্জ বিজেপি, বাগদা 50-50 সিট, কিন্তু হালকা হেলে রয়েছে বিজেপির দিকে। বনগা উত্তর বিজেপি, বনগা দক্ষিণ তৃণমূল কংগ্রেসের দিকে হেলে রয়েছে, কিন্তু আমি 50-50 সিট দিচ্ছি। শঙ্কর আড্ডোর মেয়ে ঋতুপর্ণা আড্ডো দাঁড়িয়েছে, আমি হালকা হলেও তৃণমূলের দিকে হেলে রয়েছে, কিন্তু আমি 50-50 দিচ্ছি। গাইঘাটা বিজেপি, স্বরূপনগর তৃণমূল কংগ্রেস, বাদুড়িয়া তৃণমূল কংগ্রেস। অত্যন্ত গুরুত্বপূর্ণ সিট হাবড়া, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাঁড়িয়েছেন, এই সিটটা কিন্তু নিশ্চিত নয় তৃণমূলের পক্ষে। এই সিটটা 50-50 হালকা হেলে রয়েছে কিন্তু বিজেপির দিকে। অশোকনগর নারায়ণ গোস্বামী দাঁড়িয়েছেন, নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেস। আমডাঙ্গা তৃণমূল কংগ্রেস, বীজপুর তৃণমূল কংগ্রেস, নৈহাটি তৃণমূল কংগ্রেস, ভাটপাড়া অর্জুন সিংয়ের ছেলে পবন সিং দাঁড়িয়েছেন, এই সিট কিন্তু বিজেপি। জগদ্দল হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু দিনের শেষে তৃণমূল কংগ্রেস। নোয়াপাড়া সিট অত্যন্ত ইম্পর্টেন্ট সিট, এই সিটে মঞ্জু বসুকে প্রার্থী করেন তৃণমূলের ছাত্রনেতা শ্রীরাঙ্কুর ভট্টাচার্য দাঁড়িয়েছেন, কিন্তু তার লড়াই অর্জুন সিংয়ের সাথে। এইখানে একটা বড় বিষয় আছে, এইখানে একদিকে অবাঙালি ভোট রয়েছে, কিছুটা বাঙালি ভোট বেশি রয়েছে। ধারে ভারে অর্জুন হয়তো ভারী ক্যান্ডিডেট, কিন্তু বাঙালি ভোট পুরোটা অর্জুনের দিকে যাবে কতটা, সে নিয়ে একটা প্রশ্ন রয়েছে। সিটটা 50-50, যে কোনো দিকে যেতে পারে। ব্যারাকপুর তৃণমূল কংগ্রেস, খড়দা আমাদেরই সহকর্মী সাংবাদিক দেবদীপ পুরোহিত দাঁড়িয়েছেন, তৃণমূল কংগ্রেস। সম্ভবত দেবদীপ বিধানসভায় যাওয়ার রাস্তা প্রশস্ত হচ্ছে। দমদম উত্তর একটু দেখে নিই, সবটা তো এত মনে থাকে না, একটু দেখতে হবে। দমদম উত্তর দীপশিতা জিতে গেছে। দমদম উত্তর লড়াই তো দীপশিতার সাথে। দমদম উত্তর লড়াই হচ্ছে, অবশ্যই লড়াই হচ্ছে, এবং
দীপশিতা ধরের জন্যই হয়তো তৃণমূল কংগ্রেস এই সিটটা বার করে নেবে, কারণ দীপশিতা ধর অনেকটা ভোট টানবেন, সেই ভোটটা টানার ফলে তৃণমূল কংগ্রেস বার করে নেবে। কিন্তু লড়াইটা মূলত ওখানে দীপশিতার সাথে তৃণমূল কংগ্রেসে, তার কারণ দীপশিতা যে ভোটটা টানবেন সেখানে বিজেপি একটু হলেও পিছিয়ে আছে। টোটাল সিট 33-এর মধ্যে উত্তর 24 পরগনায় তৃণমূল কিন্তু হালকা হলেও সিট হারাচ্ছে, কমছে উত্তর 24 পরগনায়। তৃণমূল 20, বিজেপি 5, আর একটা আইএসএফ এবং 7টা সিট 50-50। অর্থাৎ যদি তৃণমূল সব থেকে ভালো রেজাল্ট করে, ধরে নিলাম 7টা সিটই তৃণমূলে ঢুকলো, তাতেও কিন্তু সে 28-এর কম থাকবে। অর্থাৎ এখানে কিন্তু তৃণমূল আগের তুলনায় সিট কিন্তু কমছে উত্তর 24 পরগনা জেলাতে। এবার আসবো দক্ষিণ 24 পরগনা। 2021 31টা সিট, তৃণমূল কংগ্রেস 30, আইএসএফ 1। আর 2024-এর বিধান লোকসভা নির্বাচনে 31-0 কি হবে দক্ষিণ 24 পরগনায়? গোসাবা এমএলএ সুব্রত মণ্ডল বর্তমান এমএলএ, এখানে প্রবল হিন্দুত্বের হাওয়া রয়েছে, হিন্দু ভোট প্রচুর, মুসলমান ভোট নেই বললেই চলে। সিটটা 50-50, তার কারণ সুব্রত মণ্ডলের সঙ্গে যারা ছিলেন তারা শেষ মুহূর্তে বিজেপিতে যোগদান করেছিলেন, তার ফলে সংগঠন কিছুটা হলেও দুর্বল হয়েছে। সম্ভবত অনিমেষ মণ্ডল এবং তার এরা জয়েন করেছেন, সংগঠন কিছুটা দুর্বল হয়েছে। সিটটা 50-50। পাথর প্রতিমা তৃণমূল কংগ্রেস, কাকদ্বীপ তৃণমূল কংগ্রেস, সাগর তৃণমূল কংগ্রেস, বাসন্তী তৃণমূল কংগ্রেস, কুলতলি তৃণমূল, কুলপি তৃণমূল, রায়দিঘি তৃণমূল, মন্দিরবাজার তৃণমূল, জয়নগর তৃণমূল, বারুইপুর পূর্ব তৃণমূল, বারুইপুর পূর্ব তৃণমূল, ক্যানিং পশ্চিম তৃণমূল, ক্যানিং পূর্ব। এখানে লড়াই হচ্ছে আইএসএফ এর সাথে তৃণমূল কংগ্রেসের, আরাবুল ইসলামের সঙ্গে লড়াই হচ্ছে বাহারুল ইসলাম বলে এক বাহারুল লড়াই হচ্ছে। সিটটা 50-50 ছাত্র নেতা। বারুইপুর পশ্চিম তৃণমূল কংগ্রেস, মগরাহাট পূর্ব তৃণমূল, মগরাহাট পশ্চিম তৃণমূল, ডায়মন্ড হারবার তৃণমূল, ফলতা তৃণমূল, সাতগাছিয়া তৃণমূল, বিষ্ণুপুর তৃণমূল, সোনারপুর দক্ষিণ। এই সিটটা কিন্তু এবার তৃণমূল হারাতে পারে। লাভলি মৈত্র দাঁড়িয়েছেন, গতবারও দাঁড়িয়েছিলেন, এই সিটটা হারাতে পারেন। বিজেপি রূপা গাঙ্গুলি এই সিটটায় জিততে পারেন। সোনারপুর দক্ষিণ। ভাঙড় সিট শওকত মোল্লার সাথে লড়াই নওশাদ সিদ্দিকীর, অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই। আমি সিটটা 50-50 দেওয়ার পক্ষপাতী ছিলাম, কিন্তু আমার স্থানীয় রিপোর্টার আমাকে বলেছে যে দাদা আমি নিশ্চিত বলছি এই সিটে শওকত মোল্লা হারছেন। সুতরাং আমাকে আমার স্থানীয় রিপোর্টারের উপর নির্ভর করতে হবে, গুরুত্ব দিতে হবে। ভাঙড় সিট আমি শওকত মোল্লার দিকে দিচ্ছি না, এটা নওশাদ সিদ্দিকের দিকে যাচ্ছে। কসবা তৃণমূল, যাদবপুর তৃণমূল, সোনারপুর উত্তর তৃণমূল, টালিগঞ্জ তৃণমূল, বেহালা পূর্ব তৃণমূল, বেহালা পশ্চিম তৃণমূল, মহেশতলা তৃণমূল, বরবছ তৃণমূল, মেটিয়াবুরুজ তৃণমূল। অর্থাৎ 31টা সিটের মধ্যে আমাদের অ্যাসেসমেন্ট, আমাদের ধারণা যে একবার দেখাও, একবার ওভারঅল দেখাও। 31-0 যেখানে ছিল সেখানে একবার দেখাও। তৃণমূল কংগ্রেস 27, বিজেপি 1, আর 50-50 2টো, আইএসএফ 1টা। অর্থাৎ তৃণমূল যদি 2টো সিটও পায় তাও 29, অর্থাৎ 2টো সিট হলেও কমছে বা 3টে সিট হলেও কমছে এই জেলাতে। দুটি মেজর জেলা আমরা আলোচনা করলাম, দেখলাম, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। কৃষাণু, দেখো আমার তো এই দুটো জেলাতে মানে কোনোভাবেই কোনো ডেফিসিট দেখতে পাচ্ছি না। বাকি তো 4 তারিখ আমরা দেখব। কিন্তু একটা জিনিস যেটা আমি আগেও বলেছিলাম যে হয়তো কাগজে কলমে যাদেরকে দেখা যাচ্ছে হয়তো 7 দিন আগে বা 10 দিন আগে করা সার্ভে, কিন্তু আমাদের যে লাস্ট মোমেন্টে কর্মীরা লোকের বাড়ি বাড়ি গিয়ে যে বুঝিয়েছে এবং যে বিভিন্ন অন্যান্য
ইস্যুতে, যে সারা ভারতে কি হচ্ছে, সারা ভারতের নিরিখে, তো আমার মনে হয় এটাও আমরা গতবারের মতো এই ট্যালিটা উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় ধরে রাখতে পারবো। ওখানে সর্বোচ্চ জায়গা ছিল, আর তো বাড়ানোর জায়গা নেই। 31-এ 31 পেয়েছিলে, আর তো মানে বাড়ার কোনো জায়গাই নেই। 31 পাইনি, 31 ছিল। 2024-এ 31টাই পেয়েছিল। 24-এ ছিল। 2024-এ 31 ছিল। সেটা আমরা ভাঙড় থেকেও লিড নিয়ে করেছি। একদম তাই। পার্থদা, দেখুন, আগামী 4 তারিখ অবধি অপেক্ষা করি। ওফিলিয়া, আমার মনে হয় উত্তর 24 পরগনা যেটা বলা হলো সেই দিকে আমাদের অনেক কটা সিট বাড়বে। বলছি তো পারছি। হ্যাঁ, কিন্তু সেখানে যতটা বলা হয়েছে বিধাননগর আপনারা বলেছেন হারবো না। তারপরে রাজারহাট গোপালপুর হারবো না। এরম বহু আছে আরও, যেগুলো আমি বললাম না। চৌঠা দেখতে পারবেন, চৌঠা মে। আর দক্ষিণ 24 পরগনায় আপনারা একটা না দুটো দিয়েছেন দয়া করে। আর হ্যাঁ, একটা, তো সেইখানে একটা হবে না, আর একটু বেশি হবে। কৌস্তব, অনেকগুলো কথা আছে। ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে অনেকগুলো সিটে, বিশ্বদা। নিশ্চয়ই হবে। কামারহাটি, এখানে মানস মুখার্জি জিতে যাওয়ার চান্স আছে। দীপশিতা, ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় দীপশিতার জিতে যাওয়ার চান্স আছে। ওখানে চন্দ্রিমা ভট্টাচার্য সম্বন্ধে আমি আনফর্চুনেট, আমি দেখলাম বিশ্বদার তো শুধু তৃণমূলের প্রার্থীদের নাম মনে আছে, এটা খুবই আনএক্সপেক্টেড। দীপশিতার নাম মনে ছিল কিন্তু। না, আমি মনে করাতে হলো আমাকে। যাই হোক, আমি ডিবেট করছি না। আমি বলছি আইএসএফ ওটা জিতছে, আমরা জানি। কোনটা? কলতান। আইএসএফ তো জিতছে, সৌগাতকে হারাচ্ছে, এটা সবাই জানে, নতুন কিছু না। আরাবুল এতে ও জিতবেই। আরাবুলের সিট কি হবে এখনই বলা যাচ্ছে না। আমি তো 50-50 দিয়েছি। বলছি সেটাও আইএসএফ জেতার চান্স আছে। কলতান, আশ্চর্য হলো না তুমি, 28%, মানে একমাত্র সিট যেখানে লোকসভায় সুজনদা দাঁড়িয়েছিল, 8% ভোট বেড়েছিল। তৃণমূলেরও 4% ভোট কমেছিল, বিজেপিরও 4% ভোট কমেছিল লোকসভায়। কলতান ওই সিট জিতে যাবে হয়তো। এবং ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা ওইখানে পানিহাটিতে হবে। পানিহাটিতে যেভাবে মানুষ, ওখানে বিজেপি কোনো প্রার্থী না, ফেরতবাজ। আমি বলছি যে অনেকগুলো এদিক ওদিক হবে। 4 তারিখের বিকেলের পর দেখতে পাবে তুমি। একটা কথা আমি বলছি, একটা কথা যেটা ঠিকই মনে করি যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে একটা বড় অংশ, বিশেষ করে উত্তর 24 পরগনার অনেক জায়গাতে কিন্তু এর কিন্তু একটা ভালো সার্জ হয়েছে, রিসার্জেন্স অফ লেফট হয়েছে, ভোট পার্সেন্টেজ বাড়বে। কিন্তু ভোটের অঙ্কে তুমি আমি দুজনেই জানি যে এর ফলে বাড়লে এদিক থেকে কিন্তু অনেকখানি গেইন করবে তৃণমূল। যদি লেফট বাড়ে, মানে বেশ অনেকগুলো জায়গায়, কিছু জায়গায় কিছু জায়গায় যেতে, তাহলে ওখানে তৃণমূল জিতে। দেখতে পাচ্ছি চোখের সামনে অনেক কিছুই, কিন্তু অনেক সময় অনেক কিছু দেখেও বিশ্বাস হয় না। 2011-এ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সেই মিছিলে আমি ছিলাম, যে মিছিলটা বুদ্ধবাবু করেছিলেন। মিছিলের হাফ লোক যদি ভোট দিত, তাহলে বুদ্ধবাবু হারতেন না। না, এটা একদম ঠিক না, একদম ঠিক। কত ভোট পেয়েছিল বলো? হ্যাঁ, আমার একদম ঠিক কথা মনে নেই। আমার পুরো মিছিলে কত লোক ছিল? 5000 লোক ছিল। আমার মনে নেই। বুদ্ধদেব ভট্টাচার্য ভোট পেয়েছিল কিন্তু 70,000-এর কাছে, এটা কোনো যুক্তি না। কিন্তু বিষয়, আমি 94,000 ভোট পেয়ে হেরেছিলাম, আমার মিছিলে কত লোক হতো? 4-5,000, এটা একদম যুক্তি না। বেহালা পশ্চিম, তৃণমূল থার্ড হবে, আমরা প্রথম হব, বিজেপি সেকেন্ড হবে। জেনে রাখো তুমি। তোমার সিটের দুর্বলতা আছে এই সিটটা নিয়ে। না, কোনোভাবেই নেই। তৃণমূল থার্ড হবে ওখানে। ঠিক আছে, না দিদা, দক্ষিণ 24 পরগনা নিয়ে আমি আপনার থেকেও বেশি অপটিমিস্টিক তৃণমূলের ব্যাপারে। আরো বেশি ভাবে বলছেন। 29টা প্রায় তৃণমূল পাবে, আইএসএফ একটা পেতে পারে, বিজেপি একটা পেতে পারে, এর বাইরে যাবে না। কিন্তু উত্তর 24 পরগনা, যেটা ভারতের ক্ষেত্রে যেটা উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা উত্তর 24 পরগনা অনেকে বলেন, এটাই কিন্তু একটা বিরাট সারপ্রাইজ ওয়েট করে আছে। আমার এস্টিমেট 33টার মধ্যে 17টা বিজেপি পাবে। প্রদীপ, না, আমি আপনার সাথে একমত। শুধু আমার মনে হয় যে দীপশিতা এবং কলতান এই দুটো সিট লেফটের দিকে অনেকটাই হেলে আছে বলে আমি মনে করছি। সুবন, দেখ, দেগঙ্গায় যিনি আইএসএফ এর প্রার্থী, তিনি প্রার্থী হওয়ার আগে অবধি তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন। আর যদি আরাবুল জেতে, তাতেও আমার ধারণা তৃণমূলের নেতৃত্ব খুশি হবে। এবার যেটা নীলাদ্রিবাবু বলছিলেন, যদি সেটা ধার করে বলি, অনিল বিশ্বাস আমাকে বলেছিলেন উত্তর এবং দক্ষিণ 24 পরগনা না জিতলে রাইটার্স বিল্ডিং পৌঁছানো যায়। তো এক্ষেত্রে আমি কৃষাণুর সঙ্গে একমত। মানে ওভারঅল ভোটটা তো এবার দক্ষিণবঙ্গে ঢুকলো, সেখানে যে মোমেন্টাম আছে, সেই মোমেন্টামে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় তৃণমূলের যত আসন হারানো উচিত ছিল, তত আসন শেষ পর্যন্ত হারবে না। তৃণাঙ্কুর যে কঠিন লড়াইয়ের মধ্যে ছিল, সে হয়তো শেষ পর্যন্ত বেরিয়ে যাবে। এটা পলিটিক্স একটা নিয়ম আছে, একটা মোমেন্টামে ইলেকশন ঢোকে।
এই যে মোমেন্টামে দেখো উত্তর যে প্রথম দফার 152 ওটা ছিল বিজেপির মোমেন্টাম, সেকেন্ড ধাপে যখন ঢুকছে সেটা তৃণমূলের মোমেন্টাম, এবং সেই মোমেন্টামে তৃণমূল এই যে 65টা আসন সেখানে হয়তো তৃণমূল নর্মালি পাওয়া উচিত 50, কিন্তু সেটা যদি 55 হয়ে যায় আমি অবাক হব না। একদমই ঠিক, একদমই এবং মোমেন্টাম। বিশ্বদা বিকাশ রঞ্জন ভট্টাচার্য হ্যাঁ, গেম চেঞ্জার কিন্তু, খেয়াল রেখো। এই যে মোমেন্টাম, একটা পলিটিক্সের ঠিক একদম ঠিক, পলিটিক্সের মোমেন্টাম বলে একটা কথা আছে যে গতিতে ইলেকশন এগোচ্ছে বা এগিয়েছে, তাতে হতে পারে অনেক কিছু হতে পারে। আর এই সব জায়গায় তৃণমূল তো সর্বোচ্চ জায়গায় রয়েছে, এর থেকে আর বাড়ার তো সম্ভাবনা নেই, এখন তো কমারই জায়গা, এর থেকে তো কোথায় বাড়বে, বাড়ার কোনো জায়গা নেই। না, কিন্তু মোমেন্টামের কথা যেটা সুমন বলল সেটার সঙ্গে আমি একমত যে ওইটা যখন হবে না অনেক জায়গায় অ্যারিথমেটিক কাজ করবে না, কেমিস্ট্রি কাজ করবে ঠিক সেই সময়। ঠিক। আমি আসছি কিন্তু নদিয়া, প্রত্যেকটা momentum এর নদিয়া ক্ষেত্রে, এবং শুধু এখানে বলে নদিয়া এবং কলকাতা, শেষ দুটি জায়গা রয়েছে, নদিয়া এবং কলকাতা। নদিয়া টোটাল আসন 17, 2021-এ 8টা তৃণমূল, 9টা বিজেপি। 2024-এ তৃণমূলের আরো রক্তক্ষরণ হয়েছে, 6টি তৃণমূল, 11টা বিজেপি। নদিয়া 2026 কি হতে চলেছে? 1 মিনিট, আমি একটু বার করে নিই, আমার মনে নেই পুরোটা। শান্তিপুর ব্রজকিশোর গোস্বামী 50-50, গতবার জিতেছিলেন, এবার নিশ্চিত নন। রানাঘাট উত্তর পশ্চিম 50-50, প্রচন্ড মার্জিনাল সিট। এবার আমি যেটা বলছি, অন্তত 50 থেকে 60-70টা সিট মার্জিনাল, যে কেউ জিততে পারে। কৃষ্ণগঞ্জ বিজেপি, রানাঘাট উত্তর পূর্ব বিজেপি, রানাঘাট দক্ষিণ বিজেপি, চাকদা তৃণমূল কংগ্রেস, কল্যাণী তৃণমূল কংগ্রেস, হরিণঘাটা তৃণমূল কংগ্রেস, করিমপুর 50-50, তেহাট্ট বিজেপি, পলাশিপাড়া তৃণমূল কংগ্রেস, কালীগঞ্জ তৃণমূল কংগ্রেস, নাকাশিপাড়া বিজেপি। নাকাশিপাড়া যদি তৃণমূল কংগ্রেস হেরে যায়, জেলার সম্ভাবনা প্রবল, তাহলে কল্লোল খান হারছেন, দীর্ঘদিনের বিধায়ক, কংগ্রেসে ছিলেন, কংগ্রেস থেকে আমি তাকে চিনি, তিনি হারছেন। চাপড়া তৃণমূল কংগ্রেস, কৃষ্ণনগর উত্তর, পশ্চিমবঙ্গের যে কটা নিশ্চিত সিট আছে তার মধ্যে কৃষ্ণনগর উত্তর একটা, 65,000-এরও বেশি ভোটে মুকুল রায় সম্ভবত জিতেছিলেন এই সিটটা। এটা 75,000-এর লিড সম্ভবত লোকসভাতে ছিল। নবদ্বীপ কুণ্ডরিকাক্ষ সাহা খুবই অসুস্থ, কিন্তু উনিই জিতবেন, কারণ ওনার যে ভাবমূর্তি, নবদ্বীপের অন্য কেউ উদ্ধার করতে পারবেন না। কৃষ্ণনগর দক্ষিণ উজ্জ্বল বিশ্বাস দীর্ঘদিনের বিধায়ক, মন্ত্রী ছিলেন, কংগ্রেস আমল থেকে বিধায়ক, সম্ভবত এই সিটে তিনি জিততে পারছেন না, এই সিট বিজেপির দিকে যাচ্ছে। অর্থাৎ নদিয়াতে কিছু সিট বিজেপির সিট তৃণমূলে আসছে, কিছু তৃণমূলের সিট বিজেপির দিকে যাচ্ছে। ওভারঅল নদিয়া 17টা সিটের মধ্যে তৃণমূল 7, বিজেপি 7, 3টে সিট 50-50, অর্থাৎ সামান্য হলেও এই জেলায় তৃণমূল গেইন করতে চলেছে। যদিও এই জেলা এমন একটা জেলা যেখানে মুসলমান ভোট এবং হিন্দু ভোটের আনুপাতিক হার প্রায় সমান, কিছুটা হলেও আমি আসছি এই কিছুটা হলেও এই জেলায় যদি 50-50 3টে সিট আছে, গেইন করতে চলেছে। আমি আসছি কলকাতা, সবার নজর যেদিকে, 11টা সিট, 2021-এ 11-0, 2024-এ 9-2, এবারে কি হবে? কলকাতা বন্দর তৃণমূল কংগ্রেস, ভবানীপুর ভারতবর্ষের ইতিহাসে খুব সম্ভবত সুমন বলতে পারবে, আমি জানি না আর কেউ বলতে পারবেন কিনা, ভারতবর্ষের ইতিহাসে এই প্রথমবার কোনো মুখ্যমন্ত্রী, সিটিং মুখ্যমন্ত্রী আর সিটিং বিরোধী দলনেতা, অর্থাৎ বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রী একই সঙ্গে, এই প্রথমবার ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটি সিটে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে এর নজির 1952 সাল থেকে আজ পর্যন্ত কোথাও হয়নি।
মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবেই ভবানীপুর জিতছেন। রাসবিহারী তৃণমূল কংগ্রেস, বালিগঞ্জ তৃণমূল কংগ্রেস, চৌরঙ্গি তৃণমূল কংগ্রেস, এন্টালি তৃণমূল কংগ্রেস, বেলেঘাটা তৃণমূল কংগ্রেস, জোড়াসাঁকো লড়াই আছে 50-50, কিন্তু হালকা তৃণমূল কংগ্রেসের দিকেই হেলে আছে। শ্যামপুকুর লড়াই আছে এবং 50-50 সিট, কারণ 2024-এর নির্বাচনে এই সিটে কিন্তু অনেক ভোটে এগিয়েছিল বিজেপি। শশী পাঁজার সিট